দেখো না আমাকে মানিয়েছে। খুব সুন্দর মানিয়েছে, ভালো, খুব সুন্দর। আমি এই শাড়িটা নিয়ে যাচ্ছি, রন্টুর বৌভাতে পরে যাব। শোনো, রাত্রিবেলায় ভালো করে আমি এসে সুটকেসটা ঘেটে দেখবো, কিছু যেন শরীর রেখো না। মা, নজর রেখো। শাড়িটা রেখে যাও। রেখে যাবে মানে? শুনলে না, ও এটা পরে ওর বন্ধুর বউ ভাতে যাবে। বউ ভাতে যাবে? নিজের শাড়ি পরে যাক। বড়লোক বাড়ির বউ ভিকিরি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন? ও মা, মেয়ের কি চোপা গো, আসতে না আসতে। আমি বলছি শাড়িটা ছাড়ো। না, আপনার মেয়ে না বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পড়ে না। তামা, আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ ভাতে যেতে পারে? আপনি তো দেখছি মা আমার মামার চেয়ে বেশি বিকিরি। শোনো বড় বউ, আমি আগেও বলেছি আবারও বলছি, যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমনি খাওয়া দাওয়া হবে। দিদি, আরে নিতাই, ও বাবা বাবা বাবা, ও বাবা, হায় হায় হায়, বসো, বসো। বস বস বস, নিতাই এসেছে। যাই হোক। ওগো শুনছো, এই দেখো নিতাই এসেছে। আর কি, নেতা আই এসেছে। দিদি আর ভাই মিলে কীর্তন শুরু করো। তুমি কি গো, কতদিন পরে আমার ভাইটা এলো। না না, ওর সঙ্গে একটু মস্করা করছিলাম। ও তো শুধু সম্পর্কে আমার শালা নয়, সত্যিকারের শালা। বাবা, কিছু বলবে বড় বউ? আজ আপনার ছেলে দুটো ইলিশ মাছের মাথা এনেছিল, তাই দিয়ে একটু কচুর শাক করেছি। আপনার জন্য বাড়িতে কিছুটা তুলে এনেছি, খেয়ে নিন। এভাবে আবার আনলে কেন? ভাতের সঙ্গে খেতাম। তখন তো সবার মধ্যে আপনাকে বেশি দিতে পারি না, অথচ আমি জানি আপনি কচু শাক খেতে কত ভালোবাসেন। তোমার শাশুড়ি ঠাকুরের এখন কোথায়? উনি তন্দ্রার মামা তন্দ্রার ঘরে বসে গল্প করছেন। আপনি খান, আমি ওদিকটা নজর রাখছি। আপনি খান বাবা। নতুন বউ এসেছে, নিজের চরিত্র তুলে ধরো না। ও বাচ্চারা হয়তো আবার ভাববে এ কোন জঙ্গলে উঠলাম রে বাবা। তুমি থামো, মাসে মাসে মাত্র 200 টাকা করে পাঠায়, বিয়ে করলো কোন সাহসে? আচ্ছা বাবা, তুমি বলো, আমি মাসে মাসে 200 টাকা করে পাঠাই, অথচ আমি এখানে থাকি না, খাই না। আমার রিপ্রেজেন্টেটিভ হয়ে তোমাদের ছোট বউ যদি এখানে... তুই চুপ কর, কার মেয়ে কোন জাতের মেয়ে কিছুই জানা নেই। আরে ওসব জেনে কি হবে? তোমাকে বিয়ে করার সময় তো আমি তিথি নক্ষত্র চন্দ্র সূর্য দেখে এনেছিলাম। কি লাভ হয়েছে বলো?